ফার্স্ট অফ অল কথা হচ্ছে যখন আমরা একটা বিজনেস কার্ড তৈরি করি তখন বিজনেস কার্ডের সাইজটা সাধারণত আমরা হচ্ছে 3.5/2 দিয়ে কাজ করি। কিন্তু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ। যেহেতু আমরা বাংলাদেশে থাকি এবং বাংলাদেশে যে আমাদের প্রিন্টিং প্রেস গুলো আছে সেই প্রিন্টিং প্রেস গুলো করে কি যে প্রিন্ট যখন দিতে যায় তখন বিজনেস কার্ডের সাইজটা তারা 3.25 দিয়ে কাজ করে। যেমন ইন্টারন্যাশনাল চলে 3.5, কিন্তু আমাদের দেশের লোকাল যারা প্রিন্টের দোকান আছে ওরা দেয় হচ্ছে 3.25। এখন যদি আপনি 3.5 দিয়ে বাই টু আপনি বিজনেস কার্ডটা করতে যান তখন দেখা যাচ্ছে এই চার্জটা একটু হিউজ পড়ে যায়। তো আমরা এই জন্য কি করি সাধারণত যে ওদের অনুযায়ী যে আমাদের বাজেট ফ্রেন্ডলি থাকার জন্য 3.25 দিয়ে করি। এইটা হচ্ছে এই কার্ডটা আমি ডিজাইন করছি হচ্ছে 3.50। আচ্ছা, এবার রেডি করে দেখি কিভাবে 3.25 দিয়ে ফাইলটা রেডি করি। ধরেন আপনি কোনো কারণে ডিজাইনটা করে ফেলছেন হচ্ছে আপনার 3.5 দিয়ে, পরবর্তীতে কিন্তু আপনাকে 3.25 এর একটা আর্টবোর্ড নিতে পারেন বা অন্য একটা প্রসেস আছে সেটাও দেখাবো। বাস আমি এখন জাস্ট ইঞ্চি নিলাম, এখান থেকে হচ্ছে দুইটা আর্টবোর্ড, এখান থেকে নিচ্ছে হচ্ছে 300 পিপিআই, জাস্ট এখান থেকে ক্রিয়েট। অবশ্যই সিএমওয়াই কে হবে কারণ প্রিন্টেবল হচ্ছে সিএমওয়াই, সায়া মেজেন্টা ইয়েলো ব্ল্যাক। তো এসে পড়ছে, এইখান থেকে আমি জাস্ট কালারটা অফ করব। কালারটা অফ করে আমি এইখান থেকে যদি যাই একটু, আমি এই যে দুইটা ডিজাইন আছে ডিজাইনটা সম্পূর্ণটাকে আমি টান দিয়ে নিয়ে আসি। কপি দরকার টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি ছেড়ে দিই। ব্যাস, আপাতত আমি সাইডে রাখি। সাইডে রেখে আমি যেখান থেকে যাই এটাকে ধরি, ধরে এটাকে গ্রুপ, অংশটুকু গ্রুপ করে একটু জুম করে এখান থেকে মিলাই। এই যে এই অংশটা কিন্তু বেশি আছে, সো বেশি আছে এটা থাক আপাতত। আমি এটাকেও এখান থেকে মিলাই। আচ্ছা, এই অংশটুকু আমার বেশি চলে গেছে। এই বেশি অংশটুকু আপনি দুইভাবে করতেন, এক হচ্ছে আপনি শিফট ধরে এভাবে করতে পারেন, তাহলে ওই অংশটা ছোট হয়ে যাবে। তো এই যদি আমি করি বা যদি আমি শিফট ছাড়া করি তাহলে দেখা যাচ্ছে চ্যাপ্ট হয়ে যাচ্ছে, এরকম ঝামেলা দিবে। সো এই ঝামেলা এড়ানোর থেকে সহজ উপায় হচ্ছে এটাকে বাইরে রাখেন, এটাকে বাইরে রাখেন ফার্স্টে। বাইরে রেখে আপনি একটা আর্টবোর্ড নেবেন, এখান থেকে 3.25/2 নিয়ে হচ্ছে আমি সেফ জোন তৈরি করব। তো আমি কালারটা আপাতত চেঞ্জ করে দিই ব্ল্যাক। তারপর এখান থেকে আমি জাস্ট উপরে দিই, আমি মিলাই দিচ্ছি, মিলে গেছে। এটাকে একটা কপি করে অল্টার ধরে নিচে রাখি। এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসাইড পাথে যে আমরা সেফ জোনটা তৈরি করব মাইনাস 0. -0.125 প্রিভিউ। ওকে, ডিলেট। আবার এটাকে ওপেন করি, আপনি চাইলে এইভাবে করতে পারেন বা আপনার যদি কনফিউশন থাকে তাহলে এখান থেকেও যে করতে পারেন। অবজেক্ট পাথ, অফসাইড পাথ, প্রিভিউ, মেক গাইড, ডিলেট। ব্যাস, এবার আমি কি করতে পারি এখান থেকে জাস্ট এই অংশটাকে যে এটা ইয়ে আছে আমার, আমি এটাকে আনগ্রুপ করি। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি জাস্ট নিয়ে যাবো শুধু প্রথমে, ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আমি শিফট ছাড়া জাস্ট এমনি আমার মতো করে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ছোট করি। এই যে দেখা যাচ্ছে 3 পয়েন্ট হয়েছে কত, 4.4, কিন্তু আমার তো 4.4 হবে না। তো আমি এটাকে একটু যদি ইয়া করে একটু জুম করে দেখি, তো বেশি হয়ে যদি এটা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমি কাস্টমাইজ করে বানানোর মতন, তো আমার হচ্ছে মিলবে না সম্পূর্ণ। অনেক সময় মিলে অনেক সময় মিলে, এখন দেখা যাচ্ছে দেখি এটা মিলছে এখানে মিলে না। 3.44/2.15 দেখাচ্ছে। সো না মিললে তো আর কিছু করার নেই, আমি এটা লক করে দিই। তারপর লক করার পর এই অংশটাকে আমি সিলেক্ট করি, এখান থেকে গ্রুপ করে এটাকে আমি আমার মতো করে আর্টবোর্ডে বসিয়ে
আমি এখান থেকে মিডিলে বসে পড়ি। আচ্ছা, করার পর আমি চাইলে একটু শিফট ধরে একটু ছোট করতে পারি, হালকা একটু ছোট করার পর এখন একটু আমি অ্যালাইনমেন্ট করি, আনগ্রুপ করে এখন দেখি এটা সাইজ কত, আনগ্রুপ করে সাইজ আছে কত এখানে 6 পয়েন্ট। আচ্ছা, এই সাইজ চলবে 6 বা 7। আমি যদি এটাকে ওইভাবে সবগুলোকে সিলেক্ট করে একটু টান দিই, টান দেওয়ার এখন চেক করি সাইজ কত। আচ্ছা, আরেকটু বড় করে আমি 7 দিব, শিপ ধরে করবো। যখন বড় ছোট করবো শিপ ধরে, শিপ ছাড়া করলে শেপের গঠন চলে যাবে। তো আমার হচ্ছে একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমই রেখে হালকা। আচ্ছা, ঠিক আছে। তো আমি এইটাকে এখন গ্রুপ করব, কন্ট্রোল G, গ্রুপ করে এইটাকে আর এটাকে সিলেক্ট করে অ্যালাইন করি, মিডল অ্যালাইন। এখন আমি যদি এটাকে আনগ্রুপ করি, এটাকে সিলেক্ট করে যদি দেখি ঠিক আছে কিনা, পারফেক্ট, ঠিক আছে। এইটা এটাকে সিলেক্ট করে যদি গ্রুপ আছে আমি একটু নিচে নামাই দিই, আর এটা দেখি ঠিক আছে কিনা মিডিল বরাবর, এটাও ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পেজ, আমি কিন্তু আমার মতো করে আমি সাইজ করে নিলাম। এবার আসি সেকেন্ড পেজটা। সেকেন্ড পেজটা সাইজ করার জন্য ফার্স্টে আমি এটা এখানে দিই। তো আমি জানি এখানে দিলে হবে না, আমি এটা ডিলিট করে এখানে যেটা বানাইছি আনগ্রুপ, এখানে আনলক করে এটা একটা কপি নিয়ে এসে এখানে বসাই দিই, বসে গেছে। বসাবো কন্ট্রোল 2। এখন এই যে অপশনগুলো আছে এইগুলোকে আমি কিন্তু সিলেক্ট করি, সিলেক্ট করে এই বরাবর বেশি হয়ে গেছে আমার এই জায়গাটা, আমি এখানে শিফট ধরি, শিফট ধরে ছোট করি, দেখাচ্ছে। এখন যদি আমি আনলক করি, দেখা যাচ্ছে আমার এখানে দেখাচ্ছে না কত হয়ে গেছে। তো আমি আইডিয়া করে, যেমন এইটা, যেমন আইডিয়া করে আমার মনে হচ্ছে যে বেশি ছোট করে ফেলছে, শিফট আমি একটু বড় করবো। আচ্ছা, আমি যেহেতু এটাকে অলরেডি প্রিন্টেবলের জন্য আমি রেডি করেছিলাম, আমি এখান থেকে আইটু যেটা ভুল করছি সেটা হচ্ছে আমি এটা একটু নিচে নামাই দিব। আচ্ছা, আর এই অংশটুকু আমি একটু উপরে দিয়ে দেবো, আর এইটাকে অ্যালাইনমেন্ট করি, এখানে মিডিয়াল অ্যালাইন। ব্যাস, আমি এটা এই সাইডে নিয়ে আসি, সেফ জোনের ভিতরে নিয়ে আসি। এখন যদি জুম করে দেখি আমার সব শেপ মিলছে কিনা। আচ্ছা, সব শেপ মিলছে। এইগুলা, এইটা, এইটা, আচ্ছা, এইটাকে আমি লক করি কন্ট্রোল 2 দিয়ে। লক করার পর আমি করবো কি, এইটা চাই কোন ওটা লক হয়ে গেছে, এটাকে আনলক করি। এইটা, 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 সবগুলোকে একটু ডান সাইডে নিয়ে আসি, ডান সাইড। এবার এইটা, এইটা, ব্যাকগ্রাউন্ডটাকে লক করে নিই। যেগুলো এগুলো অলরেডি হচ্ছে আউটলাইন করে, তার জন্য হচ্ছে সব সিঙ্গেল হয়ে গেছে। গ্রুপ, এইটা, ব্যাস সব অ্যালাইনমেন্ট ঠিক আছে, একটু চাপাই দিই, হালকা একটু। আর এইখানে যেটা লেখাটা আছে এটা একটু একটু চাপাই দিই। চাপাই দেওয়ার পর এখন আমার এটার সাথে আমি জাস্ট এটা একটু দেখবো যে ঠিক আছে কিনা অ্যালাইনমেন্টটা। আমি একটু চাপাই নিয়ে আসি এদিকে। কিবোর্ড থেকে আমি অ্যারো বাটন দিতে পারি। আপনি চাইলে একটা টান যদি দেন, দেখা যাচ্ছে আপনার শেপটা বা হচ্ছে আপনার যে কিউআর কোডটা এদিক ওদিক হয়ে যেতে পারে। তো আমি এই বরাবর রাখলাম, ব্যাস এই বরাবর রাখা শেষ। এখন আমার তেমন কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে আমি এটাকে সেভ দিব। সেভ, সেভের ফাইলের যদি আমি নাম দিই রেডি ফাইল। আপনি চাইলে, আমি যেহেতু অ্যালাইনমেন্ট করে ফেলছি, আপনি চাইলে মেইন ফাইল দিতে পারেন বা আপনি ইপিএস করে দিতে পারেন। আর ইপিএস করে যখন আপনি প্রিন্টের জন্য কোনো ফাইল পাঠাবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, যে ফাইলগুলো থাকে আপনার যে টেক্সট বা হচ্ছে আপনি যে টাইটেল ইউজ করবেন, বা আপনার যে হচ্ছে যেমন ফোনের আইকনের সাথে যেমন টেক্সট, এক কথা বলতে যে কোনো টেক্সট থাকবে, সেই টেক্সট গুলোকে আউটলাইন করে দিতে হবে।
কারণ আপনি যে ফন্টটা ইউজ করতেছেন সেটা যে দোকানে থাকবে তাও তো কোনো গ্যারান্টি নাই। না আমার কাছে যে ফন্টটা আছে সেটা তো আপনার কাছে থাকবে না, নাও থাকতে পারে। তার জন্য এরকম সিলেক্ট করবেন, চাইলে সবগুলো একসাথে সিলেক্ট করবেন, করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করলে যে কেউ যে কোনো পিসি থেকে চাইলে আপনার ডিজাইনটা ওপেন করতে পারবে এবং ওপেন করে চাইলে সে প্রিন্টও করতে পারবে। এইভাবে আপনি একটা ফাইল রেডি করতে পারবেন এবং ফাইল রেডি করে আপনি চাইলে সেটাকে আপনি প্রিন্টের জন্য পাঠাতে পারবেন।